প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করব AEC 4 বেঙ্গলি। এই পেপার থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে। বহু ছাত্রছাত্রী তোমরা জানো, তোমাদের গল্প থেকে যতগুলো গল্প রয়েছে আমি কভার করে দিয়েছি, এবং শুধু আলোচনা নয়, আমরা কিন্তু চ্যানেলে শুধু আলোচনা করে দেখে নিতে বলছি তা নয়, আমরা PDF ফাইলগুলোও তোমাদের কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে কালেক্ট করে তোমরা কিন্তু পড়ছো। অনেকেই রিকোয়েস্ট করেছে, স্যার আমাদের আহ, কবিতা থেকে যে আমাদের নৈবেদ্য থেকে যে প্রশ্নগুলো আসবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যদি সেগুলো আলোচনা করে দেন তাহলে খুবই ভালো হয়। দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তোমাদের বিভিন্ন PDF ফাইল তো গ্রুপে তোমরা দিচ্ছ। থরলি 100টা 200টা সব MCQ পরপর রয়েছে। ঠিক আছে, কেউ কোনো বই থেকে ডিরেক্ট তোমাদের বলে দিচ্ছে। তো এইভাবে পড়ে তোমরা এই মুহূর্তে যাদের হয়নি তারা কিন্তু এইভাবে পড়ে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তোমাদের একটু স্মার্ট ওয়ার্ক করে পড়তে হবে, এবং তোমরা জানো আমি প্রত্যেকটা গল্প এবং তোমাদের নৈবেদ্য থেকে আমি বুঝিয়ে দিয়েছি, তোমাদের দেখবে নোটস করে দিয়েছি, মাস্টার নোটস করে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা পুরো গল্প এবং নৈবেদ্যটা একদম তোমরা বুঝে উঠতে পারো। ঠিক আছে, তো চলো আজকে আমি আলোচনা করব। দেখো, আমাদের মডেল 2 থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্য নৈবেদ্য রয়েছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। ঠিক আছে, শতাব্দী সূর্য আজি রক্তমেঘ মাঝে স্বার্থের সমাপ্তি অপঘাতে। ঠিক আছে, তারপর রয়েছে তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের তরে, চিত্তযথা ভয়শূন্য উচ্চতা শির, শক্তি দম্ভ স্বার্থলোভ মারির মতন। ঠিক আছে, এখানে দেখো এইখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এটি কত নম্বর পঙ্ক্তিতে রয়েছে? ঠিক আছে, এখানে 30, 68, সরি 64, 65, 70, 72, 92। ঠিক আছে, এইগুলোকে একটু মনে রাখবে। এখান থেকে তোমরা একটা করে প্রশ্ন প্রত্যেকটা সেটে পাবেই। একটি করে প্রশ্ন তোমরা প্রত্যেকটা সেটেই পাবে, 3টে সেটের মধ্যে তোমাদের একটা করে দেবে। এই একটা প্রশ্ন তোমরা কমন পেলে। ঠিক আছে, এবার তোমাদের এইখানে যে রয়েছে লাইন তুলে জিজ্ঞেস করবে। ঠিক আছে, মানে কি? ধরো বললো বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এখানে মুক্তি বলতে মুক্তি শব্দের অর্থ কি এটি জানতে চাইতে পারে। শতাব্দী সূর্য আজি রক্তমেঘ মাঝে, রক্তমেঘ শব্দটির অর্থ কী, বা রক্তমেঘ বলতে কি বোঝানো হয়েছে, এখান থেকে একটা কোশ্চেন দেবে। স্বার্থের সমাপ্তি অপঘাতে অকস্মাৎ। ঠিক আছে, সমাপ্তি বা স্বার্থের সমাপ্তি অপঘাতে, এই কথাটার সব শব্দের মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? এখানে এটা বোঝাবে তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের তরে। ঠিক আছে, প্রত্যেকটা মানে তোমাদের কিন্তু এখান থেকে জিজ্ঞেস করবে। তো এই প্রথমেই তোমাদের বলবো, এই কোনটা কোন পঙ্কিতি কত নম্বর সেটা ভালো করে জানবে, একটা কোশ্চেন তুমি কমন পাচ্ছই। ঠিক আছে, এটি গেল। তারপর তোমাদের যেটি দেবে, দেখো আমি এখানে করেছি, নৈবেদ্য কাব্যগ্রন্থটি প্রকাশ সাল মানে কত। ঠিক আছে, প্রকাশ সালটি আমি এখানে দিয়েছি। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, নৈবেদ্য কাব্যটি, এই প্রশ্নটি অত্যন্ত সোজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবুও এটি পড়বে। নৈবেদ্য কাব্যের পরেই কোন কাব্য প্রকাশিত হয়? ঠিক আছে, নৈবেদ্য কাব্যগ্রন্থে কটি রচনা গান, এই প্রশ্নটি আসতে পারে। নৈবেদ্য কাব্যগ্রন্থে কটি সনেট বা চতুষ্পদী কবিতা আছে? ঠিক আছে, এইভাবে তোমরা না পড়লে কিন্তু হবে না। ওই থরলি বই থেকে দেখবে বিভিন্ন সব বই থেকে হু 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 করে MCQ তোমরা যদি মুখস্থ করো বা দেখো, সম্ভব নয় এইভাবে এতগুলো। ঠিক আছে, যদি আন্দাজে দিয়ে দিতে পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওইভাবে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। ঠিক আছে, যেইভাবে পড়লে তোমাদের খাটনি কম হবে, এত থরলি পড়া দরকার নেই, জাস্ট বুদ্ধি খাটিয়ে পড়লে তাহলেই হবে। দেখো, এখানে নৈবেদ্য কাব্যগ্রন্থে মূলত কয় শ্রেণীর কবিতা? 3 শ্রেণীর। শতাব্দী সূর্য আজি কবিতাটি নৈবেদ্য, যেটি আমি তোমাদের বললাম। দেখো, এখানে প্রশ্নটি রেখেছি আমি, শতাব্দী সূর্য আজি কবিতাটি নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা? ঠিক আছে, 64 সংখ্যক। নৈবেদ্য কাব্যগ্রন্থটি কবির কোন পর্বের অন্তর্ভুক্ত? অন্তর্বর্তী পর্ব। ঠিক আছে, এগুলো ভালো করে তোমরা পড়ে যাও, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, আমি যেগুলো করেছি আমি মানে বই থেকে হুবাহু সব কোশ্চেন টুকে একদম তোমাদের দিয়ে দিচ্ছি এমন কিন্তু নয়, আমি করি না, কারণ এতে লাভবান কিছু হয় না। তাহলে আমি তোমাদের বলতে পারি যে বইটাই পড়ে যাও তোমরা। ঠিক আছে, সেখান থেকে বেছে যেগুলো যেইভাবে পড়লে যে প্রশ্নগুলো আসার সব থেকে বেশি সময় যেখান থেকে আসে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের বেছে দিচ্ছি, কারণ সেগুলো পড়লে তোমরা একদম 100% কোশ্চেন কমন পাবে। তার জন্য খাটনি লাগে, তার জন্য অনেক সময় লাগে। ঠিক আছে, শুধু ভিউ বাড়ানোর জন্য ভিডিও ছেড়ে দিলাম বা একটা বই থেকে ভিডিও করে ছেড়ে দিলাম তা কিন্তু করি না। এগুলো প্রত্যেকটা তোমরা জানো, টাইপ করে বানিয়ে তারপর তোমাদের সামনে দিচ্ছি, এবং টোটালি আমি কিন্তু ফ্রি অফ কস্টে PDF ফাইলও আমি দিয়ে দিচ্ছি। তো PDF ফাইলও তোমরা পেয়ে যাবে। তার আগে একটু শুনে নাও কীভাবে পড়বে। দেখো, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, 30 নম্বর, এখানে পুরো টেক্সটটা রয়েছে, কবিতাটি রয়েছে এবং তার মানে, কবিতাটির অর্থ, প্রত্যেকটা অর্থ এক একটা করে লাইন লেখা, তারপরে অর্থগুলো এখানে দেওয়া রয়েছে। এই অর্থগুলো ভালো করে তোমরা পড়লেই এখান থেকে বহু প্রশ্ন তোমরা যেখান থেকে ঘুরিয়ে দিক তোমরা অ্যান্সার করতে পারবে, এই অর্থগুলো তোমরা যদি ভালো করে পড়ে রাখো। এবার যদি তোমার মনে হয় না স্যার অর্থগুলো না, একদম বাছাই করা প্রশ্নগুলো আমরা পড়বো, সেগুলো ব্যবস্থা রয়েছে, সেখানেও আমি দেখো এখানে দিয়েছি বৈরাগ্য সাধনে মুক্তি কোন রীতির কবিতা। ঠিক আছে, বৈরাগ্য সাধনে মুক্তি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?
ঠিক আছে, ওখানে শতাব্দী সূর্য আছে, এখানে বৈরাগ্য মুক্তি, দুটো কিন্তু দিয়ে দিলাম। এই দুটো থেকে তোমরা একটা 100% তিনটে সেটের মধ্যেই তোমরা পাবে। যেটি আগে একটা প্রশ্ন করলাম, মানে এখনো পর্যন্ত যে আলোচনা করলাম, এখান থেকেই তুমি যদি ভালো করে শুনে যাও বা দেখো, এখান থেকেই তুমি দুটো থেকে তিনটে কোশ্চেন একদম কমন পাবে কবিতা থেকে। ঠিক আছে, মানে 6 নম্বর এখানেই তুমি পেয়ে গেলে এইটুকু শুনেই। ঠিক আছে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কবিতাটির মূল বক্তব্য কি, যেটা আমি বললাম তোমাদের, সংসারের মুক্তির স্বাদ। কবি অসংখ্য বন্ধন মাঝে কি খুঁজে পেতে চান? মুক্তির আনন্দ। তোমার মন্দির মাঝে, এখানে তোমার হলো বিশ্ববিধাতার, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি, এখানে কয়টি ইন্দ্র বোঝানো হয়েছে? 5টি। মুক্তিরূপে কি জ্বলে উঠবে? মোহ। ভক্তিরূপে কি ফলে উঠবে? প্রেম। লভিব মুক্তির স্বাদ, কবির কাঙ্ক্ষিত মুক্তি হলো কি? সংসারের মধ্যে আনন্দময়ের, ঠিক আছে, সাযুক্ত লাভ। ঠিক আছে, সে আমার নয় কবির কাঙ্ক্ষিত নয়, বৈরাগ্য সাধনে মুক্তি। ঠিক আছে, এখানে তোমরা এগুলো পেয়ে যাবে। এগুলো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করো, আমি পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তোমরা পিডিএফ ফাইল অবশ্যই পাবে, তার জন্য তোমাদের করতে হবে কি, ভিডিওটি লাইক করতে হবে। 60টি থেকে 70টি লাইক হবে, তারপরেই আমি তোমাদের পিডিএফ ফাইল আমি দিয়ে দেবো। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক পাবে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন্ট হও। যারা নতুন তারা সমস্ত, মানে গল্প থেকে শুরু করে সমস্ত এভরিথিং পিডিএফ তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। শুধু এইভাবে দেখে দেখে তো হয় না, শুনে নিলে, ট্রিকগুলো বুঝে নিলে কীভাবে পড়তে হবে, একদম সময় নষ্ট না করে 2 থেকে 3 ঘন্টা আমার পিডিএফের পেছনে দাও, তোমাদের কেউ 40+ ওপরে নাম্বার পেতে আটকাতে পারবে না, কেউ পারবে না। ঠিক আছে, তোমরা পাবেই পাবে, এইটুকু গ্যারান্টি সহকারে বলছি। চলো তোমরা যাও, সেখানে দেখে নাও। দেখো আরও রয়েছে শতাব্দী সূর্য আজি রক্তমেঘ মাঝে। ঠিক আছে, তোমরা যাও পিডিএফ ফাইলে গিয়ে তোমরা এগুলো পড়ে নাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আমি আরও ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন তোমাদের দেবো, সেগুলো অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে ফোকাস রাখো। বাছাই করা প্রশ্ন দেবো, থরলি ওই বই থেকে আমি কপি করে, বই থেকে ছবি ভিডিও করে আমি দেবো না, বেছে বাছাই করে টাইপ করে সেগুলোই দেবো। পড়ে যাও, 40+ কেউ আটকাতে পারবে না তোমাদের।